হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো অনেক দিন পরে আজকে একটা বড় ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন দেখো, সকালে ঘুম থেকে উঠে এই যে ভাইয়ের বিছানাটা একটু ঠিক করে দিলাম। বিছানাটা এলোমেলো করে ফেলেছে আর ধুলোও পড়েছে, ওই জন্য একটু হাত দিয়ে হালকা করে ঝেড়ে দিলাম, দিয়ে বিছানাটা ঠিক করে দিলাম। আর এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। ওই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখনও ঘরের বিছানাটা তুলিনি, কারণ ও এখনও ঘুমোচ্ছে তো, ওই জন্য আর বিছানাটা তোলা হয়নি। তো ঘরগুলো ঝাড় দিয়ে নিই, বিছানাটা পরেই তুলে নেব। এখন ঘরটরগুলো সবগুলো ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এখন আজকে চুলে তেল লাগাবো। তো ওই জন্য এই যে দেখো, ওই যে কৌটোটা দেখতে পাচ্ছ ছোট্ট, ওই যে তেলের বোতলটা বার করে রেখেছি। আসলে তেলটা ঘরে বানাই তো, বানিয়ে ওই যে ফ্রিজে রেখে দিই, তো ফ্রিজে জমে যায় রেখে দিলে। ওই জন্য এখন এই যে একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে দিয়ে তেলটা বার করছি। এখন যা গরম পড়েছে না, তাতে করে দুদিন পর পর শ্যাম্পু করতে হচ্ছে। এখন যদিও দুদিন এই বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডাই আছে, কিন্তু আগে যে গরমটা পড়েছিল, তো শ্যাম্পু করেছিলাম দুদিন আগে, তো সেই দিন এত গরমে তো মাথা পুরো ঘেমে যায়, আর সেই ঘামের জন্য চুলগুলো যেন কেমন ড্রাই হয়ে যায়, চুলের চিরুনি দিলে ছাড়তে চায় না যেন এরকম। তো আজকে শ্যাম্পু করবো, এই যে তেলটা নিয়ে এখন মাইক্রো ওভেনে দেবো, কারণ মাইক্রো ওভেনে না দিলে তো তেলটা গলবে না, জন্য মাইক্রো ওভেনে 1 মিনিট ঘুরিয়ে নিয়ে তারপরে আর কি চুলে তেলটা লাগিয়ে নেব। তেলটা লাগানোর সময় ওর মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুলও দিয়ে দিই আমি। দিয়ে দেখো, রান্নাঘরে চুলে তেলটা লাগানোর পরে তো সঙ্গে সঙ্গে স্নান করতে পারবো না, একটু রাখবো। ওই জন্য এখানে এই যে আজকে করব চিকেন, ওই জন্য এখানে দেখো চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, আর বেগুন ভাজা করব। বেগুনটা ছোট ছোট করে কেটে রেখেছি, কারণ একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজবো। আর ওদিকে দেখো আলু, পেঁয়াজ, রসুন টসুন কেটে রেখেছি। তো তারপরে স্নান করতে চলে গেছিলাম, শুধু জিরেটা বাটা বাকি ছিল, আর লঙ্কা, আদা, টমেটো এগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। জিরাটা আমি আর মিক্সিতে পেস্ট করি না, কারণ মিক্সিতে তো করলে অতটা ভালো পেস্ট হয় না, ওই জন্য জিরাটা আমি শিলেই বেটে নিই। তো শিলে ওটা এখন বেটে নেব, আর এদিকে বেগুন ভাজাটা হতে থাকবে, আর আমি ওদিকে বাটতে থাকবো। আর বাকি সবগুলো তো বললাম যে বাটা হয়ে গেছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর দেখো বেগুনটা ধুয়ে নিচ্ছি একটু। আর আমাদের এই কলটা না আজকে মানে খারাপ হয়ে গেছে, সে ওটা অনেক সময় ধরে ধরে আস্তে আস্তে করে ঘুরিয়ে এদিক সেদিক চেপে চেপে তারপরে ঠিক করতে হয়, না হলে না জলটা পড়তেই থাকে, বন্ধ হতে চায় না। এটা ঠিক করাতে হবে। তো কালকে তো বৃষ্টি হচ্ছিল খুব, ও সরি একটু ভুল বলে ফেললাম, ওটা আজকে না, ওটা কালকে খারাপ হয়ে গেছিলো। কিন্তু কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আর কালকে তো আমাদের এখানে শিলাবৃষ্টি হয়েছিল। তোমাদের কার কার ওখানে শিলাবৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো সেই জন্য বেরোতে পারিনি। আর এখানে তো একটু বৃষ্টি হলেই, আর এমনি কালকে খুব জোর বৃষ্টি হয়েছিল, 5 মিনিটের মধ্যে পুরো রাস্তায় জল জমে গেছে, তো জন্য বেরোতে পারিনি আর আনা হয়নি। তো মোটামুটি এখনও মানে চলছে না তা নয়, একটু বেশি সময় নিয়ে ওটা আটকাতে হচ্ছে, একটু টাইম লেগে যাচ্ছে। তাছাড়া চলছে বলে বলছে ঠিক আছে, আজকে তো বৃষ্টি হয়েছে, আজকে আর বেরোতে পারছি না, কালকে আনবো। তো যাই হোক, এদিকে দেখো জিরাটা বেটে নেবো বললাম না, তো জিরাটা অনেক দিন কৌটোয় থাকতে থাকতে আর একটু নরম মতো হয়ে গেছে, তো ওই জন্য একটু কড়াইতে গরম করে নিলাম, যাতে তাড়াতাড়ি এটা পেস্ট হয়ে যায়। এখন একটু ঠান্ডা পড়েছে তো, এর আগে কদিন যা মানে গরম ছিল, তো চিকেন টিকেন খাওয়ার কথা আর কি মাথায় আনিনি। তো এখন একটু ভাবলাম যে ঠান্ডা পড়েছে তো, ঠান্ডা ঠান্ডা আছে, তো আজকে চিকেন করা যাক, সেই জন্যই আজকে আর কি চিকেনটা করলাম। এদিকে আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, আর ভাতটাও ফুটে উঠেছে, ওটা নামিয়ে রেখেছি। বেগুনটা ভাজার পরে না কড়াইতে একটু তেল ছিল, ওই জন্য আর কড়াইটা ধুলাম না, তো ওটাতেই আর কি মাংস রান্না করব, অল্প একটু তেল ছিল, ওটাতেই তেল দিয়ে দিলাম। এখন এই যে চিকেনটা বসিয়ে দিয়েছি, আগে আলুগুলো ভেজে তুলে নিয়েছি, নিয়ে তারপরে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই যে চিকেনটা ঢেলে দিয়েছি, দিয়ে এখন চিকেনটা কষাচ্ছি। আর আজকে চিকেনটা অতটা মানে ঝোল করব না, একটু কষা কষাই রাখবো। তো যে দেখো চিকেনটা একদম কষানো হয়ে গেছে, আর একটু কষা চিকেন তুলেও নিয়েছি। খুব সুন্দর এসছে না কালারটা? কার কার খেতে ইচ্ছে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তা এখন দেখো ভাই খেতে বসেছে, ভাই আজকে একা বসেছে, কারণ আমার রান্না হয়ে যাওয়ার পরে একটা অর্ডার এসেছিলো, আর ও গেছিলো স্নান করতে, ওই জন্য অর্ডারটা আমি ছাড়লাম।
আর ভাই বলছিল খুব খিদে পেয়ে গেছে, ওই জন্য আমি বললাম তুই তাহলে একটু বেড়ে নিয়ে নে আজকে, আমি অর্ডারটা ছেড়ে দিই। তো ওই জন্য ও ভাতটা বেড়ে নিয়েছিল, নিয়ে অর্ডারটা রেডি হয়ে গেছে। যে এখন রাইডার খাবার নিয়ে গেছে একটু আগে, নিয়ে এখনও পিক আপ করেনি, তাই ও আবার দেখতে গেছে। যে এখন আমরাই খেতে বসে গেছি। আর আজকে দুপুরে মেনুটা তো তোমাদেরকে বলেইছি, যে আজকে বেগুন ভাজা আর চিকেন, আর কিছুই হয়নি, দুটোই হয়েছে আজকে। আর বলেছিলাম না চিকেনটা আজকে বেশি ঝোল করব না, কষা কষা করব। তো এই যে দেখো আজকে একদম কষা কষাই করেছি। আর ভাই ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওই যে ঘুমোচ্ছে, ঘুমোয়নি এখনও, লাইট জ্বলছে বলে মাথার উপরে বালিশ চাপিয়ে রেখে দিয়েছে। এখন বাজে রাত 11টা। আর এই যে আগের দিন যে শেক এসেছিলো, তো শেকগুলো ছেড়ে আর অর্ধেক প্যাকেট দুধ ছিল, তো দুধটা 2-3 দিন হয়ে গেছে। তো ওই জন্য দুধটা আজকে এই গরম করে নিচ্ছি, নাহলে এরপরে নষ্ট হয়ে যাবে। আর এখন দেখো এ পড়তে বসেছিল, ওই যে দেখতে পাচ্ছ বই পড়তে বসে আর ঘুমিয়ে গেছে। দুপুরে কিন্তু ঘুমিয়েছিল, ঘুমিয়ে উঠলো মনে হয় 7টার দিকে, উঠে এখন আবার ঘুমিয়ে গেছে। এই যে 11টা বাজে, এখন এই ঘুমিয়ে আছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে, খাওয়া দাওয়ার পরে বাসন টাসন ধুয়ে নিয়েছি। আর এখন এই যে রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে চালের ড্রামের উপরে আবার সেই উপর থেকে সেই বালি পড়ছে। একদিন তো হোয়াইট সিমেন্ট দিয়েছিলাম, তো তারপরে কিছুদিন ভালো ছিল বেশ, আবার এখন দেখছি বালি পড়া শুরু হয়েছে। তো আবার ভাবছি কালকে আবার দেবো হোয়াইট সিমেন্টটা। আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।